হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্য 24। তো তোমাদের দেশে যখন এখন চাকরির এত হাহাকার, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের একটা দারুণ সুযোগ হতে পারে বেকার ছেলেদের মেয়েদের ক্ষেত্রে। আইবিপিএস এর যে ক্লার্ক তোমার রিক্রুটমেন্ট, সেটা তো তোমরা জানো ব্যাংকিংয়ের সেক্টরে তোমাদের প্রতি বছর রিক্রুটমেন্ট হয় এবং এখানে খুব ভালো ভ্যাকান্সি থাকে। তো রেলের পরীক্ষায় যারা পারছো না বা রেলের পরীক্ষায় তোমাদের হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা আইবিপিএস ক্লার্কে তোমরা ট্রাই করতে পারো। তো অনেকেই বলবে যে আইবিপিএস ক্র্যাক করা খুব কঠিন। তো হ্যাঁ, অবশ্যই কঠিন তো একটু আছে, কিন্তু তোমাদের দেখো কিছু কিছু রাজ্য থাকে যেখানে কিন্তু কাট অফ খুবই কম যায়। তো সেগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব না। আমি এখানে তোমাদের মূল নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করছি। তো কোন রাজ্যে ফর্ম ফিল আপ করলে তোমরা খুব সহজেই চাকরিটা পেতে পারো, সেগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও 2-1 দিনের মধ্যে তোমাদের বানিয়ে দেবো। তো তোমাদের এখন নোটিফিকেশনটা দেখে নাও, কবে থেকে ফর্ম ফিল আপ, কত ভ্যাকান্সি রয়েছে, কোন রাজ্যে কত, সেটাই এই ভিডিওতে আলোচনা করছি। তো দেখো, ফার্স্ট অফ অল এটা কিন্তু বাংলায়, এটা নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন নয়। তো এটা কিন্তু আমি পিডিএফ আকারে সাজিয়েছি, সেই হিসাবে এটা দেখাচ্ছি তোমাদের। কিন্তু তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশন দেখতে চাও, সেক্ষেত্রে তোমাদের এই যে দেখতে পাচ্ছ পিডিএফ এর উপরে যে www.ibps-website.in যেটা লেখা রয়েছে, এই ওয়েবসাইটের উপর যখনই তোমরা ক্লিক করবে, অথবা এখানে দেখো আবেদনের এখানে যে অনলাইন, এখানে ক্লিক করলে যে কোনো একটা ক্লিক করবে, তোমরা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তো আমি দেখো যখনই ক্লিক করবো, দেখতে পারবে তোমাদের এরকম আইবিপিএস এর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন দেখতে পারবে তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটটা। তো সে আমার ডাউনলোড করা অলরেডি ছিল। তো তোমরা দেখো সেই পিডিএফটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো এই ওয়েবসাইটে যখনই যাবে, তোমাদের এখান থেকে যে দেখতে পাচ্ছ যে সিএসএফ, যে কাস্টমার সার্ভিস, তো এইটার উপর যখনই তোমরা ক্লিক করবে, তো তোমাদের কিন্তু নোটিফিকেশনটা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এটা যেহেতু 16তম নোটিফিকেশন ক্লারিক্যাল, তো এইটা যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের নোটিফিকেশনটা দেখো অফিসিয়াল পেজ খুলে যাবে। তো এখান থেকে যখনই আসবে, দেখতে পারবে যে 31শে জুলাই তোমাদের এখানে, এবং দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন ফ্রম কমন রিক্রুটমেন্ট। তো এইখানে যখনই ক্লিক করবে, তোমাদের কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে হবে, এবং অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সেখান থেকে করতে পারবে তোমরা ডাউনলোড। তো আমরা যেহেতু এখন অ্যাপ্লাই করছি না নোটিফিকেশনটা, তো এখানে যখনই করবে, তোমাদের এরকম নোটিফিকেশনটা ডাউনলোড করবে, এবং এখান থেকে তোমরা 3 ডটে ক্লিক করে তোমরা এখানে যে অপশনটা রয়েছে ডাউনলোড অপশন, এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আমার অলরেডি ডাউনলোড করা অলরেডি আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। তো আমার কাছে অলরেডি তোমাদের এই ওয়েবসাইটের তোমাদের যে নোটিফিকেশনটা রয়েছে, নোটিফিকেশনটা অলরেডি ডাউনলোড করা রয়েছে, সেটা আসছি। তার আগে তোমাদের দেখে নেওয়া যাক এখানে মূল বিষয় কি রয়েছে। তো এখানে মূল বিষয় রয়েছে তোমাদের, দেখো টোটাল পোস্ট সংখ্যা 11,403, যা আগের বছর, গত বছরের তুলনায় অনেকটাই বেশি রয়েছে, তোমাদের প্রায় 2000 পোস্ট বেশি। তো এক্ষেত্রে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও ব্যাংকে, তোমরা অবশ্যই করতে পারো। তো এবং এটা কিন্তু অল ইন্ডিয়া তোমাদের জব। তোমরা চাইলে কিন্তু পরবর্তীকালে রেলের গ্রুপ ডিতে যেমন আসা খুব কনফিউশন হবে, তোমরা বাইরের রাজ্যে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সির সংখ্যা, সেই ভ্যাকান্সির সংখ্যা দেখো কত রয়েছে। ইউআর এর ক্ষেত্রে 4740টা রয়েছে, ওবিসি এনসিএল এর ক্ষেত্রে 2815, এসসিদের ক্ষেত্রে 1910, ইডাব্লিউএস 996, এসটি 942, এবং এই নিয়ে কিন্তু তোমাদের টোটাল 11,403 পদ রয়েছে। এবং মূল যে জেলাগুলো কতগুলো শূন্যপদ রয়েছে দেখে নাও। দেখো পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটা শূন্যপদ, 946টা। তো আগের বারে এরকম শূন্যপদ ছিল। তো এসসি ক্ষেত্রে 236টা, এসটি 49, ওবিসি 224, ইউডব্লিউএস 80, এবং ইউআর এর ক্ষেত্রে 300 জন। এরকম ভাবে অন্যান্য ডিস্ট্রিক্টগুলো তোমাদের জেলাগুলো রয়েছে, এবং কোন ব্যাংকে কত, সেটার জন্য অবশ্যই ব্যাংকে যেতে হবে। তো দেখো এখানে বয়স সীমা কি লাগে তোমাদের। সব থেকে বড় প্রশ্ন যে এখানে কারা কারা আবেদন করতে পারে। তো শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতেই হবে, নাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এবং কম্পিউটার জ্ঞান, অর্থাৎ কম্পিউটার পরিচালনা প্রাথমিক জ্ঞান ও সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু একটা মানে হাই স্কুল কলেজে কম্পিউটারের বিষয়ে পড়াশোনা থাকতে হবে, অথবা তোমাদের কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে হবে। এবং স্থানীয় ভাষা, এখানে অনেকে ভুল করে বন্ধুরা, তোমরা যদি দূরে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে, তাহলে কিন্তু সেখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো বাংলা, নেপালি হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু তোমাকে লেখা পড়া বলা জানতেই হবে, নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। এরপরে দেখো বয়স সীমা যে কি বলা হয়েছে। তো বয়স সীমার ক্ষেত্রে তোমাদের 20 থেকে 28 বছর হচ্ছে সাধারণদের ক্ষেত্রে, এবং তপশিলি জাতিদের ক্ষেত্রে হচ্ছে 5 বছর, সর্বোচ্চ 28 থেকে 33 বছর, এবং অন্যান্য অন্নপ্রাশন নন ক্রিমির জন্য 31 বছর, এবং শারীরিক প্রতিবন্ধীর জন্য 38 বছর, 10 বছর ছাড় থাকে।
তো এই বুঝে আবেদন করে। আবেদন এখানে অনেকটাই জেনারেলদের জন্য বেশি থাকে। দেখো তো জেনারেলদের কিন্তু 850 টাকা থাকে এবং এসসির ক্ষেত্রে 175, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ থাকে এবং এদের ইন্টিমেশন চার্জ সমস্ত নিয়ে কিন্তু থাকে। এবং সব থেকে ভালো কথা যে এখানে কিন্তু শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে কোনো ইন্টারভিউ পদ্ধতি নেই, শুধুমাত্র প্রিলিমস, প্রথম ধাপে প্রিলিমসে যেখানে 100 নম্বরে বাছাই করবো এবং দ্বিতীয় হচ্ছে মেন যেখানে 200 নম্বরের এবং মেধা ভিত্তিতে 100 থাকে এবং তৃতীয় ধাপ হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়। তাহলে কিন্তু তোমরা এটাই আবেদন করতে পারো। এছাড়া তোমাদের যে দেখো সিলেবাসের প্যাটার্নটা এখানে কি বলা হয়েছে, তোমরা আবেদন করার আগে অবশ্যই সিলেবাসটা দেখে নেবে। তো সিলেবাসটা কিন্তু আইবিপিএস এ কিন্তু ব্যাংকিংয়ের একটু সিলেবাসটা তোমাদের একটু অন্যান্য পরীক্ষার থেকে তোমাদের একটু হার্ডই হয়, তো সেই জন্য তোমরা এটা অবশ্যই দেখে নেবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রেফার করা হয়, তো 30 নম্বর থাকে এবং ম্যাথে 35 থাকে এবং রিজনিং কিন্তু 35 থাকে। তো সেক্ষেত্রে টাইম সংখ্যা কিন্তু মাত্র 60 মিনিট থাকে। তো 60 মিনিটে 100টা কোশ্চেন করা ব্যাংকিংয়ের ক্ষেত্রে খুবই চাপের হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা সেভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এখানে সিলেকশন করতে পারবে। এরপরে আসি তোমাদের মেন্স পরীক্ষা। তো মেন কাট অফ কিন্তু সব জায়গাতেই কম যায়। মেন্স পরীক্ষায় কী থাকে দেখো, জেনারেলে থাকে 50 নম্বর, 50 ইংলিশে থাকে 40 নম্বর এবং রিজনিংয়ে থাকে তোমাদের 50 নম্বর, 50টা কোশ্চেন 60 মার্কস, অঙ্কে থাকে 50টা প্রশ্ন 50 মার্ক। তো টোটাল এখানে সময় থাকে তোমাদের 160 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট। এবং নেগেটিভের কিন্তু 0.2 অর্থাৎ 1/4 কিন্তু নম্বর কাটা যায়। তো এখানে বেতন কিন্তু খুব ভালো বেতন থাকে। তোমাদের বেসিক পে যেটা থাকে আইবিপিএস থাকে 19,900, কিন্তু তোমরা ইউনিয়ন তোমাদের পাবে 28 থেকে 32,000 টাকা তোমাদের ইউনিয়ন থাকে এবং বিভিন্ন ভাতা তোমাদের নিয়ে এবং অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু তোমাদের এছাড়াও থাকে এই স্যালারি ছাড়াও। এবং এক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে দেখো, ডকুমেন্টের ক্ষেত্রে তোমাদের পাসপোর্ট সাইজ, তোমাদের যে ফটো সেটা কিন্তু 20 থেকে 50 কেবির মতো হতে হবে। আবেদনকারী নিজেদের যে স্বাক্ষর সেটা সাদা কাগজে তোমাদের কালি লাগতে হবে এবং বাম হাতের লেফট হ্যান্ড তোমাদের থাম্বেল দিতে হবে। তো অর্থাৎ তোমাদের কিন্তু কালি দিয়ে থাম্বেল দিয়ে সেটা আপলোড করতে হবে। এবং তোমরা যদি না জানো সেই নিয়েও একটা ভিডিও করে দেবো পরবর্তীতে। হাতে লেখা ঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন সেটাও কিন্তু লাগে, তো সেটাও কীভাবে কোথা থেকে পাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যখন পিডিএফটা ডাউনলোড করবে, আমি বলেই দিলাম কোথা থেকে ডাউনলোড করবে, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে অফিস, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে অফিসিয়াল তোমাদের ব্যাংকিংয়ের ওয়েবসাইটে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, তো এইখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো এখান থেকে তোমরা দেখতে পারো এবং কোনো কমপ্লেন থাকলে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে করতে পারো। এবার দেখে নিয়ে যাও ফর্ম ফিল আপের ডেট। তো ফর্ম ফিল আপের ডেট দেখো কী বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তোমাদের দেখো ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের 1 তারিখ থেকে আগস্টে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ এবং তোমাদের পেমেন্ট ডেট হচ্ছে 1 তারিখ থেকে 21 তারিখ এবং এডিট করা যাবে 2 দিনের জন্য। তো 2 দিন পর থেকে তোমরা এডিট করতে পারবে যত যেদিন ক্লোজ হবে তোমাদের ডেট। এবং এটার একটা সব থেকে ভালো কি যে তোমাদের প্রতি বছর রিক্রুটমেন্ট হবে এবং তাড়াতাড়ি নিয়োগ হয়। খুব কিন্তু সেপ্টেম্বরে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং কল লেটারও তোমরা সেপ্টেম্বরে হবে এবং অক্টোবরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেবে এবং অক্টোবরে তোমাদের এক্সাম হবে প্রিলিমিনারি এবং সেপ্টেম্বরে তোমাদের অ্যাডমিট দিয়ে দেবে। রেজাল্ট কিন্তু নভেম্বরে বেরিয়ে যাবে এবং ফাইনাল যে মেন এক্সাম অ্যাডমিট কার্ড নভেম্বরে দিয়ে দেবে এবং মেন এক্সাম কিন্তু তোমাদের ডিসেম্বরে হয়ে যাবে। এবং সব থেকে ভালো যে তোমার চাকরিটা কবে পেয়ে যায়, তো ফুল অ্যারেঞ্জমেন্ট মার্চ 2027-এর মধ্যে কিন্তু তোমরা ব্যাংকিংয়ের যে থেকে ফাইন্যান্সিয়াল তার মধ্যে কিন্তু তোমরা এই চাকরিটা তোমার পেয়ে যাবে। তো এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, তোমাদের পিডিএফ রয়েছে, এই পিডিএফ দুটোই আমি দিয়ে দেবো, তোমরা যেটা সুবিধা তোমরা দেখে নিতে পারো। এবার এসে যাও লোকাল ল্যাঙ্গুয়েজ। তো লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের কোন মিডিয়ামে পরীক্ষা হবে সেই মিডিয়ামেরটাও দেখিয়ে দিচ্ছি দেখো। তো এখানে কিন্তু 74টা পেজ রয়েছে টোটাল, দেখতে পাচ্ছ এখানেও তোমাদের মার্কসের ভ্যারিয়েন্টটা রয়েছে। তো এইখানে দেখো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে চাও প্রত্যেকটা রাজ্যের কী কী ভাষা তোমাদের মিডিয়ামে, তো এই যদি ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ, হিন্দি এবং বাংলাতে তোমাদের মিডিয়াম থাকবে, সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারো। তো এখানে কিন্তু প্রচুর যে ভাষা রয়েছে সেই ভাষাগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো এই সম্পূর্ণ পিডিএফটা তুমি টেলিগ্রামে পেয়ে যাবে, অবশ্যই যুক্ত হয়ে যাও। তো এখান থেকে আসলেই দেখতে হবে তোমাদের কোথায় কী সিট রয়েছে। তো এখানে কিন্তু 11,103 বলেছে, কিন্তু এটা কিন্তু আরও ভ্যাকান্সি বাড়বে। তো নিয়ে করে আরও 1000 ভ্যাকান্সি মিনিমাম বাড়বে, তোমাদের 12,000-এর উপরে ধরে রাখো ভ্যাকান্সি থাকবে। তো সেক্ষেত্রে দেখো এইখানে একদম নিচে আসলে তোমাদের কোন রাজ্যে কত, কোন ব্যাংকে কত সিট রয়েছে তোমাদের তো সব দেখতে পারবে। দেখো আন্দামান নিকোবরের সব থেকে কম থাকে জানো অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশে কিন্তু টোটাল 186টা রয়েছে। তো সব থেকে বেশি সিট কিন্তু তোমাদের রয়েছে মহারাষ্ট্র, তো ওইদিকে গুজরাট, ওইদিকে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তো এইসব জায়গায় তোমরা আবেদন করতে। তো ওয়েস্ট বেঙ্গলেরটা দেখে না যাবে, ওয়েস্ট বেঙ্গল তোমরা সবার লাস্টে গেলে দেখতে পারবে।
এই দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গলেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 946 পোস্ট, এবং যেগুলো তোমরা ওয়েস্ট বেঙ্গলের এনআর দেখাচ্ছে, তো নট রিপ্রেজেন্ট, অর্থাৎ এনআর মানে এগুলো কিন্তু এখনো ঘোষণা হয়নি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ, এগুলো কিন্তু পরবর্তীকালে তোমাদের ঘোষণা হলে এইগুলোতেই তোমাদের ভ্যাকান্সিগুলো বেরিয়ে যায়। তো এখানে দেখো এসসিতে 236টা আছে, জেনারেলের 354টা রয়েছে। সেক্ষেত্রে তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতেই পারো। তো এনআর যেখানে লিখতে হবে, অর্থাৎ ইউনিয়ন ব্যাংক কিন্তু এখনও তাদের ঘোষণা করেনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু ভ্যাকান্সি আরও বাড়বে। তো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার একটারও তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রকাশ করেনি। তো এই ভ্যাকান্সিগুলো প্রকাশ হলে কিন্তু তোমাদের সিট সংখ্যা আরও বেড়ে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু যেটা বললাম তোমাদের 12,000-এর উপর ভ্যাকান্সি চলে আসবে। তো তোমরা তাড়াতাড়ি আবেদন করে দাও। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, টেলিগ্রামে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে আবেদন করে নিতে পারো। তো আজকের ভিডিও এইটুকু, এবং পরবর্তী ভিডিওতে তোমাদের কাট অফ এবং কি আপলোড করবে কীভাবে ফটো, সেগুলো অবশ্যই ভিডিও বানাবো। তোমরা জানতে চাইলে কোথায় ফর্ম ফিল আপ করবে সেগুলো নিয়ে একটা ডিটেলস দেবো খুব তাড়াতাড়ি শিগগিরই। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ। এটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ।